লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয়, কিন্তু মোনালিসার ছবিতে টর্চলাইট দিয়ে খুঁজলেও সৌন্দর্য খুঁজে পাওয়া কঠিন। কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়, সৌন্দর্যটা এই ছবির রহস্যে। রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের। 1503 সালে ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন। 1515 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 12 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান। অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটিকে আরও কিছু আঁকার বাকি ছিল। ভিঞ্চি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয়, এঁকেছিলেন পাতলা কাঠের ওপর। অবাক করার বিষয় হলো মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে। এ যেন এক রহস্যময়ী মোনালিসা। 1774 সালে সর্বপ্রথম প্যারিসের লুভ্রির মিউজিয়ামে মোনালিসার ছবি দেখা মেলে, কিন্তু ছবিটা মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানতেন না, কারণ তারা কাউকে ছবি নিয়ে আসতে দেখেনি। রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌঁছালো এই ছবি 1911 সালে চুরি হয়ে যায়। রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরের দিনই চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে দেখেছে। সে চোর আর কেউ নয়, প্রায় 350 বছর আগে মারা যাওয়া ভিঞ্চি। 10 বছর পর এই ছবিটি আবার সেই মিউজিয়ামে পাওয়া যায়। লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় 50 কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে। হয়তো ভেবেছেন একটা ছবির জন্য এত খরচ? এই ছবির বর্তমান মূল্যের তুলনায় 50 কোটি টাকা কিছুই নয়। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য $790 মিলিয়ন। টাকার পরিমাণটা 5380 কোটি টাকা। মোনালিসা কে? প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিতে জাননি। 2005 সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। 1503 সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড তার স্ত্রী লিসা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন, আর ওই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন। 2004 সালে বিজ্ঞানী পাস্কেল প্যাটে মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তোলেন। পাস্কেল আবিষ্কার করেন ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটা চিকন চুলের থেকেও পাতলা। পাস্কেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও 3টি চিত্র আছে, তাদের একটির সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায়। সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকিয়েছিলেন, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে দিয়েছে। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় যে হাসছে, কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশি মনে হয়, কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়েব। সান্ডারল্যান্ড ভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বাম পাশ থেকে আল্ট্রা ভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করেন। বার্তাটি ছিল ল্যারি স্পোস্তা, শ্রীমতী শিল্পী হাওলাদার তোভাকি, যার অর্থ উত্তরটা ওখানেই আছে। যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেয় হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিলেন। প্যারানর্মাল ম্যাগাজিনের একটি তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছে। অবশেষে তারা জানিয়েছে, সেটাও চমকে দেওয়ার মতো। ভিঞ্চি মোনালিসার ছবির বাঁ পাশে গোপন বার্তা দিয়েছিলেন, উত্তরটা ওখানেই আছে। সে বাম পাশকে আয়নার কাছে আনলে একটি ছবি তৈরি হয়। অবাক করার বিষয়, এই তৈরি হওয়া ছবির জীবটিকে ভিঞ্চি 1500 সালের দিকে দেখেছে। ছবিটি একটি এলিয়েনের, ভিন গ্রহের এলিয়েন।